দেখো তাহলে আমরা আজকে করবো কত অধ্যায়? সম্পাদ্য, সপ্তম অধ্যায় 1 নম্বর সম্পাদ্য। তাহলে আমি ডাকটা এটা আবার একটু বুঝাই দিই, খেয়াল করো মনোযোগ দিয়ে। এই যে ডাক, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটা কোণ, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। কি মুহিব বুঝছো কি? কি কইছে? কি কি কইছে কসা? বলছে ত্রিভুজের ভূমি, ভূমি মানে এটা যে কোনো একটা মাপ দিয়ে আঁক করলে চলবো। ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আমার এখানে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিসের কথা উল্লেখ আছে। একটা হলো ভূমির কথা উল্লেখ আছে, আর হলো ভূমি সংলগ্ন একটা কোণের কথা উল্লেখ আছে, আর অপর দুই বাহুর সমষ্টির কথা উল্লেখ আছে। কিন্তু এখানে এই তিনটা জিনিস যে আমাদের বলছে, একটার কোনো মাপজোক বলে নাই, এত সেন্টিমিটার না এত সেন্টিমিটার না। এজন্য আমরা আমাদের ইচ্ছা মতো ভাবে কি করবো, এই মাপগুলা নিয়ে আর্ট করবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ভূমি নিব। ভূমি যেহেতু কোনো মাপজোক নাই, উল্লেখ করে নাই, তাহলে আমরা ভূমি নিব। ইচ্ছা রকম ভাবে না, ওইটা তোমার মন যাচাই তাই না, তবে একটু ছোটই নিও বেশি। ভূমির নাম আমরা কি দিব? এ দিব, এ। ঠিক আছে, অক্ষর যে কোনো কিছু দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এরপরে নিব কি? অপর দুই বাহুর সমষ্টি, কথাটা মনোযোগ দিয়ে বুঝবা। ভূমি যদি এতটুক হয়, তাহলে আর দুই বাহুর সমষ্টি এই ভূমির চেয়ে ছোট নিব না বড় নিব? সিম্পল একটা হিসাব, বড় না রাখবো। কারণ এক বাহু যদি আমরা এই 3 বা 4 সেন্টিমিটার নেই, তাহলে অপর দুই বাহুর সমষ্টি আপাতত যাই হোক ওইটার চেয়ে বড় হবো, এজন্য আমরা একটু বড় নিছি। আর সমষ্টিটা প্রকাশ করা হয় এস দিয়া, এস নিলাম। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি? অপর ভূমি সংলগ্ন একটা সূক্ষ্ম কোণ। এই যে খেয়াল করে মনোযোগ দিয়ে একটা কোণ আট করবো। এখন এই কোণের কোনো মাপজোক নাই, আমার ইচ্ছা রকম ভাবে আট করবো, মন যেভাবে চাই এইভাবে আট করবা। তবে বলছে সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণ হতে হবে। এই যে আমরা একটা কোণ আট করছি, তিনটা জিনিস আমরা কোনো মাপজোক নাই, ইচ্ছা রকম ভাবে আমরা নিছি। কি বুঝছো কি? এখন আমরা ত্রিভুজ আট করবো আমাদের ইচ্ছা রকম ভাবে, আমরা যে কোনো মাপ দিয়ে একটা রেখা আট করবো, এবং এটার নাম দিব বড় হাতের এ, ছোট হাত বড় হাতের এক্স, এ এক্স। আমরা এ এক্স একটা কি আট করলাম? একটা সরল রেখা আট করলাম। ঠিক আছে, এখন একটু খেয়াল করবা। এই যে এর মাপ নিবা, এ, এ বলতে আমরা কি বুঝি? এ বলতে বুঝি আমরা ভূমি, যতটুকু আট করছে। এই যে খেয়াল করে দেখো, কোন দিয়ে কার মাপ নিলাম দেখ পাই যে এর মাপ নিবা, এ ভূমির মাপ। এর মাপ নিয়া এই যে এ বিন্দুতে কম্পাস বসাবা, বসাইয়া এনো কাটনি। ঠিক আছে, কাটাটা দেখছো তো সবাই? এটা হলো কার মাপ নিছি? এর মাপ। এজন্য আমি ছোট্ট করে এ লিখলাম। আর যতটুকু কাটছি ততটুকুর একটা নাম দাও, বি। ধরো বি বিন্দু পর্যন্ত কি করছি? কাটছি। কথা কি বুঝতে পারছা? এখন আমরা এই যে যে কোণটা আমরা এই জন্য নিলাম, এই কোণের মাপ দিয়ে একটা কোণ আট করবো। ইচ্ছা রকম ভাবে এনারা বৃত্তচাপ দিবা, ইচ্ছা রকম ভাবে, কোনো মাপজোক নাই। একটু বড় দিলেও চলবো, একটু মাঝারি দিলেও চলবো। ঠিক আছে, এই যে দিছি, খেয়াল করবা কিন্তু মনোযোগ দিয়া। ঠিক এইটার একই মাপ দিয়া একটু জানি কম্পাস ছোট বড় না হয়, এতে বসামো, এতে, এতে দেখছো তো কোন বসাইছি? এতে, এতে বসাইয়া আমরা এখানে কাটনি। ঠিক আছে, কাটার পরে এটা দূরত্ব মাপবো, দূরত্ব কতটুকু হা করছে, দূরত্ব। এই যে একটু মনে হয়, আরেকটু মনে হয় চাপবো, খুবই সূক্ষ্ম ভাবে মাপদেন রাখবেন না। এই দেখ, ঠিক আছে কি? এই যে ঠিক এই মাপ দিয়া আমরা এই যে এখানে বসাবো। এই যে যে জায়গা থেকে আমরা বৃত্তচাপটি স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, কাটবো। ঠিক আছে, কাটার পরে সুন্দর কইরা
আগে আগে ইটা বসাই নিবা, এই যে আগে এই যে রুল বা কম বসাই নিয়া এই যে বিন্দুর সাথে মিল কইরা নিছে, এই যে দেখছো তা, এই বিন্দুর সাথে মিল কইরা সুন্দর করে একটা দাগ দিয়ে দেবো। হ্যাঁ একদম, এটা জানি একদম এই বিন্দু থেকে এটা এই যে বিন্দুতে কাটছি একদম মাঝখানে জানা যায়। আমরা এটার নাম দিব এ, নাম দাও একটা, দেখুন একটা নাম দাও এফ, নাম দিলাম। তাহলে আমরা এটা এই কোণের নাম দিলাম এক্স, এই কোণের নাম দিলাম কি এক্স। কেন দুইটার নাম এক দিলাম? কারণ আমরা এক্স কোণের মাপ নিয়ে কি করছি, অঙ্কন করছি। এখন এই যে সমষ্টি এস এর মাপ নেও, সমষ্টি এস, তুমি কি বুঝতেছা? এই যে বারবার দেখলেই বুঝবা, বারবার দেখলেই বুঝবা কার মাপ নিয়ে কি করছি। এই যে সমষ্টি এস এর মাপ নিচ্ছি, দেখছো দা, এস, এস এর মাপ নিয়ে এই যে তুই বসাও, এতে এতে বসা, বসাইছা, বসাইয়া এই যে এখানে কাটা। কার মাপ নিয়ে কাটছি? এস এর মাপ, এই জন্য ছোট্ট করে এস লিখলাম এনে। আর যত পর্যন্ত কাটছি এনে একটা নাম দাও, কি দিয়ে দিব, নাম দিয়ে দে ই। এরপরে ই বিন্দু আর বি বিন্দু, এই দুইটা বিন্দু কি করবো আমরা, যোগ করে দিব। ঠিক আছে, তো যোগ করার আগে আগে যে এইভাবে কম্পাস বসাই নিব। আলাদা একটা কলম আছে, কলমটা দাগটা স্পষ্ট। এই যে এই যে ই বিন্দু, এই যে খেয়াল করে, এই যে ই বিন্দু আর এই যে বি বিন্দু, এই দুইটা বিন্দু আমরা কি করবো, যোগ দিব। এই যে ই বিন্দু আর বি বিন্দু আমরা যোগ করলাম, এই যে ই বিন্দু আর বি বিন্দু যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এই যে এতে এই ইতে ইতে ই বিন্দুতে আমরা কম্পাসটা বসাবো, বসাইয়া এখানে একটা কোণ আট করবো, তবে এই কোণটা একটু ছোট করে আট করবো, ছোট করে আট করলে কোণটা মিলে। খেয়াল করবা মনোযোগ দিয়া, এই যে যে কোনো মাপ দিয়ে কিন্তু আট করবো এটা। ঠিক আছে কি, এই যে ঠিক এতটুকুর এই কোণের মাপ দিয়া মানে যতটুকু আট করলাম বিতে বসাবো, বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে বসাইছি, বি বিন্দু বসাইয়া আমরা এখানে একটা কোণ আট করবো। খেয়াল করো, এই যে এই যে বি বিন্দুতে বসাই, এই যে এই যে একটা কোণ বৃত্তচাপ আট করলাম বি বিন্দু বসাইয়া। বসানোর পরে এখন আমরা এই কোণের একটু দূরত্ব মাপবো। এই যে দূরত্বটা মাপছে, এই যে দেখি দেখি মনোযোগ দিয়া, এই যে দূরত্ব মাপলাম, দেখছো তা, এই দূরত্বটা ঠিক এই যে এখানে বসামু, দেখো এই যে এখানে বসামু, বসাই আমরা এটা কাটবো। কি বুঝতে পারছো সবাই? দেখো কোনো কাটলাম, দেখো এই যে কাটার পরে এখানে এই বিন্দু, এই যে বি বিন্দু আর এই যে বিন্দুটা কাটলাম, ওই বিন্দু কম্পাস রুল ঠিক কইরা তো মনোযোগ দিয়ে এই যে এইভাবে আমরা টাকা দেব। এটার নাম দিলাম কি সি। তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেছে, আমাদের অঙ্কন শেষ। আবার আমি একটু বুঝাই দিই। হ্যাঁ এখন দেখো আমরা আবার এটা শুরু করলাম, আবার একটু বুঝাই দিই। তাহলে আমাদের কয়টা জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস দেওয়া আছে। একটা হলো ত্রিভুজের ভূমি, যারে আমরা এ ধরছি, এটা কোনো মাপজোক নাই, তোমার ইচ্ছা রকম ভাবে এটা তুমি অঙ্কন করবা। তারপরে অপর দুই বাহুর সমষ্টি, তো ভূমির চাইতে সমষ্টিটা একটু বড় নিতে হবে, কারণ এটা হলো এক বাহু, এটা হলো দুই বাহুর সমষ্টি, তাহলে অবশ্যই এটা একটু বড়। এরপরে একটা কোণ, এক্স কোণ, এগুলো আমাদের ইচ্ছা মতো আট করছি, কোনো মাপজোক নাই, যে যার মতো আট করতে পারবা, কোনো সমস্যা নাই। এরপরে এ থেকে এক্স পর্যন্ত আমরা একটা রশ্মি আট করছি, এটাতে কোনো মাপজোক নাই,
কথা কি বুঝতে পারছা? তারপরে আমরা এই যে এ কোণের মাপ নিছি, এই যে এ কোণ না তো, এই যে এ হলো, এটা হলো ত্রিভুজের ভূমি, ভূমি এ, এই যেটা মাপ নিছি, এই যে ত্রিভুজের ভূমি, এটার মাপ নিয়ে খেয়াল করবে এই বিন্দুতে বসাইছি কম্পাস, বসাই বি পর্যন্ত কাটছি। ঠিক আছে কি? কাটার পরে এই কোণের মাপ, এ বাহুর মাপ দিছি, এজন্য এখানে কি লিখছি, এ লিখছি। এরপর আমরা এই যে এক্স কোণ, এটা এই কোণের সমান করছি, যে এটা যে কোনো মাপ দিয়ে কোণ রাখতে পারবো ইচ্ছা রকম ভাবে, কোনো মাপজোক নাই। এই যে এই কোণের মাপ দিয়ে আমরা এই বিন্দুতে বসাইয়া এই যে এখানে একটা কোণ আট করছি। ঠিক আছে? তারপরে আমরা এই কোণের দূরত্ব মাপছি, এই যে দূরত্ব মাপ এই জন্য কাটছি, যে এইভাবে, এই যে এইভাবে দূরত্ব মাপছি, এই যে দূরত্ব মাপার পরে আমরা এই বিন্দুটা যোগ করে দিছি। এই যে এ থেকে নিয়ে একদম এ পর্যন্ত এই বাহুটা কি করছি আমরা যোগ করছি। এরপরে এখানে এস এর মাপ নিয়ে, এই যে এস, এই যে এস, এটা হলো সমষ্টি, এই যে এস এর মাপ নিছি। এস এর মাপ নিয়ে আমরা এ থেকে নিয়ে ই পর্যন্ত কি করছি, কাটছি, এ থেকে নিয়ে ই পর্যন্ত কাটছি, যে এস এর মাপ দিছি দেখে এস। এরপরে আমরা এই যে ই বিন্দুতে ই এবং বি যোগ করছি। এরপর ই বিন্দুতে বসাইয়া আমরা যে কোনো মাপ দিয়ে এখানে একটা কি কোণ আট করছি। এই কোণের সমান কইরা বি বিন্দুতে বসাইয়া এই কোণটা আমরা আট করছি। আট কইরা এই যে বি বিন্দু আর এই যে ছেদবিন্দু, এই দুই বিন্দু আমরা যোগ করে দিছি। তাহলে এ বি সি একটা কি হয়েছে, ত্রিভুজ হয়ে গেছে।